বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এটা আমরা সবাই জানি। পতন হয়েছে না, পতন করানো হয়েছে। আপনারা জানেন রাশিয়া আর ইউক্রেনের মধ্যে একটা যুদ্ধ চলছে। কারণ কি? ইউক্রেন ন্যাটোভুক্ত হবে, মানে আমেরিকার কয়েকটি দেশ আছে, তাদের একটা ন্যাটোর একটা দেশ সংগঠন আছে, সেই সংগঠনে যোগ দেবে। ইউক্রেন তো একসময় রাশিয়ায় ছিল, রাশিয়ার মধ্যেই ছিল, যেমন বাংলাদেশ ভারতের মধ্যে ছিল, ইউক্রেন রাশিয়ার মধ্যেই ছিল। ইউক্রেনকে অনেকবার নিষেধ করা হয়েছে, তুমি ন্যাটোতে যোগ দিও না, তার পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি ন্যাটোতে যোগ দিও না, তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। অনেকবার বলেছে ভারত, এই রাশিয়া অনেকবার বলেছে, একাধবার না, অনেকবার। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কারোর কথায় কর্ণপাত করেনি। আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ওনার উস্কানিতে যে আমরা আছি, চিন্তা নেই, রাশিয়া তোমার কিচ্ছু করতে পারবে না, তোমার সঙ্গে আমরা আছি, তুমি যোগ দাও। কিন্তু রাশিয়া বারে বারে সাবধান করেছে যে ওই পথে পা দিও না, তাহলে কিন্তু তোমার পরিণামটা ভালো হবে না। কিন্তু ইউক্রেন জেলেনস্কি শোনেনি। তার পরিণামটা কি? ইউক্রেনকে ধ্বংস করে দিয়েছে রাশিয়া। আমেরিকা কি করছে? কিছু অস্ত্র দিচ্ছে, ইউরোপের কিছু দেশ দেশ তাদের অস্ত্র দিচ্ছে, যে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধ করো। তার পরিণামটা যুদ্ধ করে কি হচ্ছে? ইউক্রেনের তার দেশের সকল নাগরিকের, কত নাগরিকের মৃত্যু, বাড়ি ঘর ধ্বংস, সমস্ত দেশটাই ধ্বংস করে ফেলল একটা লোক, জেলেনস্কি। তার গোয়ামির জন্য, সে বাইডেনের কথার জন্য আজকে ইউক্রেনকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। এই বাংলাদেশের অবস্থা ইউনিসের জন্য এরকম হবে। মোহাম্মদ ইউনিস এই অপদার্থ লোকটাকে বসিয়েছে, এর অবস্থা এরকমই কোনো সময় হবে। যেহেতু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তাই আমেরিকা ইউক্রেনের রাশিয়ার সমস্ত বাণিজ্য সব বন্ধ করে দিচ্ছে, লেনদেন টোটাল বন্ধ। এবং এবং অনেককে ভয়ও দেখিয়েছে, রাশিয়া থেকে কিছু কেনা যাবে না, ভারতকেও ভয় দেখিয়েছিল, রাশিয়া থেকে কিছু আমদানি করা যাবে না, কিছু করা যাবে না। কিন্তু ভারত কারোর কাছে মাথা নত করে বিক্রি করে বসে নেই, কারোর কাছে খেয়ে বসে নেই। ভারত সরকার কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করেছে, যেটা আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে। আমেরিকা কিন্তু বারে বারে বলেছে কোনো রকম চুক্তি করা যাবে না, কিন্তু ভারত কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। কারণ ভারত জানে কিভাবে কার মোকাবেলা করতে হয়। ভারত কিন্তু রাশিয়া থেকে প্রচুর তেল এখনো আমদানি করছে, সেই তেল আবার ইউরোপেই কিছুটা লোকে সাহায্য করছে। তাই আমেরিকা, জো বাইডেন কি চেয়েছে? ভারতকে তো কিন্তু করতে পারছি না, দাঁড়াও, ভারতের একটা ব্যবস্থা করছে। কি করতে হবে? পাকিস্তান তো ভারতের শত্রু আছেই। বাংলাদেশে একটা পাকিস্তান বাংলাদেশে একটা মানে বিমান ঘাঁটি করার জন্য হাসিনাকে জো বাইডেন বলেছিল যে ওই একটা দ্বীপ আছে বাংলাদেশে, দ্বীপটা আমাদের দেওয়ার জন্য আমরা আমেরিকার নৌবাহিনী ঘাঁটি করবো ওখানে। কিন্তু হাসিনা সরকার রাজি হয়নি, এইটা হচ্ছে মেন। তাই একদম সরাসরি বলছি, আমেরিকা বাংলাদেশের ছাত্র সমাজকে এবং ওই সেনাপ্রধানকে ব্যাপক টাকা দিয়ে কিনে নিয়েছে। ব্যাপক, এক একটা তো করে না, কত কোটি ডলার দিয়ে কিনেছে চিন্নি। ছাত্রলীগের নেতা এবং ওই সেনাবাহিনীর প্রধানকে ব্যাপক টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে বাংলাদেশের সমস্ত কিছু মেনে নিলেও ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করছিল, সেটা কোর্ট রায় দিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে, এটাই হবে। তার 4 দিন পরে কি এমন হলো,
হাসিনাকে জোর করে সেনাবাহিনীর প্রধান বলল শিগগিরই আপনি দেশ ছেড়ে পড়ে যান, আমরা আর পাচ্ছি না। সেনাবাহিনী পারত না দেশ শাসন করতে, পারত না ওদের ঠেকাতে, কিন্তু প্রধানকে তো কিনে নিয়েছে। তুমি জানে সেনাবাহিনী ছাড়া তো দেশ চালাতে পারবে না, সেনাবাহিনী যদি আগে ব্যাক ধরে তাহলে সরকার পতন। সেনাবাহিনীর প্রধানকে কিনে নিয়ে দেশটাকে ফেলে দিল। এই দেশের অবস্থা কার মতো হবে জানেন তো? ইউক্রেনের মতন হবে, ইউক্রেনের মতন হবে। ইউক্রেন যেমন জেলেস্কি, না কোনো অজুহাত নেই, আমি শুনবো না কারো কথা, আমি নেটোতে যোগ দেবো, দিল আমেরিকা, দিল তো, রাশিয়া দিল তো, একদম শেষ করে ঠেকালো, আমেরিকা ঠেকালো, বন্দুক দিচ্ছে, কোটে এই দিচ্ছে সেই দিচ্ছে, তুমিও মারো, কি হচ্ছে? আঙুরের কাছে পুঁটি মাছের কোনো দাম আছে? দিল তো, যে চুরিয়ে দিচ্ছে তো। তো এই বাংলাদেশের অবস্থা এরকম হবে। ভারত কিছু বলছে না, বারে বারে সাবধান করছে, বারে বারে সাবধান করছে, তোমরা হিন্দুদের আক্রমণ করো না, আক্রমণ করো না, আক্রমণ করো না, আক্রমণ করো না। কিন্তু ধৈর্য ধরছে, প্রশাসনকে বারে বারে বলছে তুমি কিন্তু সাবধান করো, তুমি কিন্তু তোমার দেশকে সামলাও। শুনবে না, ওই ইউক্রেনের মতো হবে দেশটার অবস্থা। যখন ইউক্রেনে রাশিয়া বোম মারছিল না, তখন এই যে বাংলাদেশি কতগুলো ছাত্র আছে না, যারা বিশাল বলে আমরা ছাত্র, ছাত্রলীগ ছাত্র, আমরা ছাত্র আন্দোলন করছি, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, ওই ইউক্রেনে যারা পড়তে গেছিল তারা ভারতের পতাকা গায়ে জড়িয়ে নিয়ে তবে ভারত ওই ইউক্রেন ছাড়তে পেরেছে। কোনো বাংলাদেশি পতাকা এবং পাকিস্তানের পতাকা নিয়ে রাস্তায় বেরোতে পারেনি। পাকিস্তানের যুবক, বাংলাদেশের যুবক, তারা ভারতীয় পতাকা মাথায় গায়ে জড়িয়ে ভারত মাতাকে জয় বলে ওই ইউক্রেনের বর্ডার পার করে পোল্যান্ডে যেতে হয়েছে। তাদের আবার লজ্জা করে না ভারতের পতাকা পা দিয়ে মারাতে? যে ভারতের পতাকা মাথায় নিয়ে তোরা দেশ ছেড়ে এই মানে ইউক্রেন ছেড়ে দিয়ে পোল্যান্ডে পালালি যে বাঁচার জন্য, আমরা ভারতীয়, সেই ভারতীয় পতাকা পালাতে একটু লজ্জা করছে না? তোমাদের অবস্থা ইউক্রেনের মতো হবে, চিন্তা করো না। ভারত কাউকে ভয় পায় না। ওই আমেরিকা ফ্যামেরিকা ওসব বলে লাভ নেই। আমেরিকা পালে গরু দিচ্ছে তো, গরু বেশি দিন থাকবে না। আমরা ভারত সারা জীবন রাশিয়ার বন্ধু ছিল, রাশিয়ার বন্ধু থাকবে, আমরাও মনে প্রাণে রাশিয়াকে ভালোবাসি। আমার ব্যক্তিগত মতামত বলছি, ভারত, রাশিয়া আর চীন, তিনটে শক্তি এক হয়ে থাক। চীনের উচিত ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আমরা যেমন নেপালে কোনো কার্ড লাগে না, নেপালে যেতে কোনো ভোটার কার্ড, আধার কার্ড, ভোট আর কিছু লাগে না, ভুটানে যেতে লাগে না। আমিও মনে প্রাণে চাই চীন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এতটা উন্নতি হোক যে আধার কার্ড ভোটার কার্ড লাগবে না, চীনে যাবে, চীন দিয়ে চলে আসবে, আমরাও চীনে যাবো, চীনের লোক আমাদের দেশে আসবে। বিশ্বাসের জায়গা চীনকে তৈরি করতে হবে, কারণ ভারত কিন্তু কাউকে আঘাত করে না, স্বার্থপর ভারত নয়। আগে চীনকে সেটা বলতে হবে, হ্যাঁ আমরা আছি। চীনের, ভারত, চীন, রাশিয়া, তিনটে শক্তি এক জায়গায় হোক, দেখি কোন শক্তি দাঁড়ায় পৃথিবীর বুকে এদের বিরুদ্ধে। বাংলাদেশের পুঁটি মাছের ভাব, বললাম না তোমাদের অবস্থা ইউক্রেনের মতো হবে। আর ওই দেখেছো তো ইসরায়েল কেমন দিচ্ছে হামাসকে, খুব বড় বড় ডায়লগ, রাতারাতি দু চারটে মেরে দিয়ে 700 লোককে ইসরায়েলের মেরে দিয়ে ভাবছিল আমরা সব, এখন কি হলো অবস্থা? কত হাজার মরছিস, এখনো তো বোম খাচ্ছিস। তাই মাথা মোটা ইউনিসের ওর বোম খাওয়া দরকার, একটা মাথার মধ্যে দেওয়া দরকার একটা। আচ্ছা করে ভারতের উচিত এখন বাংলাদেশকে ওইভাবে শিক্ষাটা দেওয়া, দুমদাম করে দিয়ে দেওয়া দরকার, দু চারটে দিয়ে দিক, ওদের পালের গরু ঠিক হয়ে যাবে। কাজের জন্য লড়াই করে, কোনো জোর খাটবে না। এখনো বাংলাদেশে বলছি, হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ করুন, না আপনাদের কিন্তু ইউক্রেনের মতন অবস্থা হবে, হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। লোক দেখানো, লোক সাজানো, ওইসব কথা করলে হবে না। হিন্দু মুসলমানদের বাড়ি ভাঙচুর করে দেবেন কেন? আপনাকে গদিতে ইউনিসকে বসেছে কি করতে, অপদার্থটাকে, বুড়োভামটাকে? ভারতকে এক আঙ্গুল দেখালে আঙ্গুল ভাঙতে 1 মিনিট 1 সেকেন্ড সময় নেবে না। নরেন্দ্র মোদী উচিত
উনি বসে বসে থাকলে হবে না, ওই মিষ্টি মিষ্টি কথা বললে হবে না। একটু ভালো করে শক্ত হাতে টাইটটা দিয়ে দিক, না সাঁড়াশিটা ভালো করে টাইট দিয়ে দিক, নাট বল্টুটা সোজা হয়ে যাবে। 50টা মোড়ার পর উনি টাইট বল্ট টাইট দেবে নাকি? টাইট দিতে গেলে আগে দিতে হবে। একটু ভালো করে শক্তভাবে টাইট দিয়ে দিন। আমি চাই, আমরা চাই। একটু পুঁটি মাছেরই তার আবার বড় বড় ডায়লগ। আবার বলছি বাংলাদেশিদের, যারা ছাত্র আছো, তোমরা এটাকে ঠিক করো। হিন্দু মুসলমানের প্রতি বাচ্চা গরিব গরিব মানুষের নিপীড়ন করা হচ্ছে, ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের এসব অত্যাচার বন্ধ করো। জামাতের সঙ্গ বন্ধ করো, জামাতকে দেশ থেকে তাড়াও, তোমাদের অবস্থা কিন্তু ইউক্রেন থেকেও খারাপ বেশি হবে, কথাটা মনে রেখো।